আজকে আমরা একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের জানা দরকার, বিশেষ করে বাঙালি হিন্দুদের জানা দরকার। সেটা হলো, আমরা মাংস খাই, রেড মিট, পাঁঠার মাংস। তো এই পাঁঠার মাংস অধিকাংশ দোকানগুলোই মুসলমান কসাইয়ের দোকান। এরা এদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী এই মাংস হালাল করা মাংস দেয়, অর্থাৎ পশুটিকে অসহ্য যন্ত্রণা দিয়ে আড়াই প্যাঁচে কাটা, ঘাড়ের শিরা কেটে, গলার নলি কেটে দিয়ে তাকে মৃত্যু মানে মারা হয়। শব্দ করতে পারে না, আর এই শির দ্বারা, ঘাড়ের এই যে শির দ্বারা, এটা বিচ্ছিন্ন করা যাবে না। এই হচ্ছে হালাল বা জবাই, আড়াই প্যাঁচে কাটা। কিন্তু ধর্ম নিয়ে যদি আমরা অত্যন্ত সচেতন না হই, নাই হলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে কুসংস্কার, হালালের মাংস খাবো না, এটাকে প্রগতিশীল বাঙালি হিন্দুরা কুসংস্কার বলবেন না। এটা কুসংস্কার নয়, এটার প্রয়োজনীয়তা আছে। কলকাতার জনবহুল রাস্তায় দাঁড়িয়ে আমাদের প্রগতিশীল কোনো একটি আঞ্চলিক দলের নেতা গরুর মাংস ভক্ষণ করেন, কিন্তু সেই একই দলের বাঙালি মুসলমান একজন নেতা সমপর্যায়ের, তাকে এক বিন্দু শুয়োরের মাংস খাওয়ান তো দেখে, পারবেন না। অথচ ওদের বেলায় এটা পরম্পরা, আর আমাদের হিন্দু বাঙালির বেলায় এটা ঔদার্যের প্রতীক। হিন্দু বাঙালিরা ভয়ঙ্কর উদার্ত, বিশ্বভাতৃত্ব। তাই কোনো দায় দায়িত্ব নেই আমাদের। ধর্মের প্রতি যদি নাও থাকে, আমাদের সংস্কৃতির প্রতি দায়িত্ব থাকা উচিত। আমাদের সংস্কৃতির প্রতি আমাদের কোনো দায় দায়িত্ব নেই। যাই হোক, হালাল করা মাংসের পর্যায়ে আসি। এই হালাল করা মাংস কেন খাবো না আমরা? স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত অপকারী। তার প্রধান কারণ এই যে পশুকে অকথ্যভাবে যন্ত্রণা দিয়ে মারা হয়, ফলে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। আমি জানি অনেকেই বলবেন, অত দরদ তো মাংস খাবেন না। না, সেটা না, সেই এই অবান্তর কথা বলার কোনো মানে হয় না। কারণ মাংস নিশ্চয়ই খাবো, মাছ মাংস এটা আমাদের খাদ্য, আমরা খাবো। সুতরাং, কিন্তু সেটা যতটা শুদ্ধভাবে খাওয়া যায়, শুদ্ধ বলতে আমি আচার আচরণের কথা বলছি না, যতটা পিওর ফর্মে খাওয়া যায় সেটা আমরা অবশ্যই দেখব। যা মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং মাংসের পিএইচ বাড়িয়ে দেয়, অ্যাসিড বেস লেভেল যেটা, সেটাকে বাড়িয়ে দেয় মাংসের। ফলে এটি অনেক কম স্বাস্থ্যকর হয়, এটার খাবার সেই উপযুক্ত ব্যাপারটা থাকে না। এই পদ্ধতিতে কিছু ক্ষেত্রে প্রাণীটির কষ্টদায়ক যে মৃত্যুর কারণে অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। মাংসের গুণগত মানকে নষ্ট করা হয়। তাহলে এই পদ্ধতিটা খুব একটা গ্রহণীয় নয়। যারা এই পদ্ধতির সপক্ষে তারা বলেন যে রক্ত চুইয়ে চুইয়ে সবটা বেরিয়ে যায়, সেই জন্য অত্যন্ত ভালো। ঝটকা বলিতে রক্ত শক্ত বেরোয় না, ক্লট করে যায়। কিন্তু রক্ত বেরিয়েই যায়। আমরা মাংস পরিষ্কার করে ধুয়ে ওইভাবে যখন এনে রাখা হয়, তখন রক্তটা বেরোয়। পাঁঠার দোকানে গিয়ে তাকিয়ে দেখবেন, সদ্য জবাই করে আনা পাঁঠারও রক্ত সবটা বেরোচ্ছে না, আস্তে আস্তে বেরোচ্ছে। তো এইটার ঝটকা বলির সঙ্গে এর কোনো ঝগড়া নেই। ঝটকা বলি আমাদের ধর্মীয় কারণে ঝটকা বলি করা হয়েছে। ওরা অদ্ভুত, এই নিষ্ঠুরতার কী মানে হয় আমি জানি না, সেটা ওরা করেছে, ওদের ব্যাপার। কিন্তু ওরা অ্যাকচুয়ালি সরবে না ওদের জায়গা থেকে, কিন্তু আমরা সরবো, কারণ আমাদের কোনো জায়গা নেই, আমাদের শিকড় ছিঁড়ে গেছে অনেক দিন আগে। তো এই যে হালাল মাংস, এখানে যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণে ওই যে প্রাণীটা
সে যে তারপরে ফিউ সেকেন্ডস আর মিনিটস বেঁচে থাকছে, মরছে না কিন্তু সঙ্গে সঙ্গে, সেই সময় অ্যাড্রেনালিন হরমোন বেশি নিঃসৃত হয়। এই হরমোনটা মস্তিষ্ক থেকে বেশি নিঃসৃত হয়, যা গ্লাইকোজেন দ্রুত শেষ করে এবং ল্যাকটিক অ্যাসিড তৈরির পরিমাণ হ্রাস করে। এর ফলে মাংসের পিএইচ বেড়ে যায়, ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে। ওই যে মাংসের পিএইচটা বেড়ে গেল, আপনি সব মাংসটা তক্ষুনি কিনে এনে একটা গোটা পাঁঠা কিনে এনে তো রান্না করে ফেলছেন না, পর অনেক লোক দিচ্ছে, ওরা পিএইচটা বেড়ে গেছে, ওকে তো ক্ষতিকারক ব্যাকটেরিয়া তৈরি করছে। তাহলে দেখা যাচ্ছে হালাল করা মাংস, হালাল করা মুরগি, এগুলো না খাওয়া উচিত। না খাওয়াই ভালো, আমি বলছি না, আমি স্ট্রিক্টলি না খাওয়াই উচিত। কলকাতা শহরে দুর্ভাগ্যবশত যোগবাজার অঞ্চলে গোপাল পাঁঠার একটি মাত্র দোকান আছে, সর্বজন শ্রদ্ধেয় গোপাল পাঁঠা, তার একটি মাত্র দোকান আছে, সেটা ঝটকা বলির মাংস পাওয়া যায় সেখানে। ঝটকা বলি, কালী মূর্তি আছে, সেটা তাদের ব্যাপার, কিন্তু ঝটকা বলি। আর বউবাজারে যেটা ছিল শুনেছি সেটা এখন আর নেই। আমাদের ছোটোবেলায় আমরা বউবাজারে আরও 2-3টে এরকম দোকান ছিল, সব মিলিয়ে কলকাতায় কয়েকটা অন্তত জায়গা ছিল, ইচ্ছে করলে ঝটকা বলি থেকে কেনা যেত। আজ একটাও নেই, একটি মাত্র আছে। অথচ কলকাতা থেকে লাগোয়া অঞ্চলগুলোতেও নেই। একটু দূরত্বে কলকাতার বাইরে চলে এলে এই বিভিন্ন মফস্বল অঞ্চলে প্রত্যেকটা দোকানে বোর্ড দেয়া আছে যে হিন্দু মতে কাটা পাঁঠার মাংসের দোকান। তারা কি সব বোকা? অকারণে করছে এটা, না শুধুই ধর্মীয় কারণে? তা তো নয়। আর ধর্মীয় কারণ যদি হয়েই থাকে, তাতেই বা ক্ষতি কী? আমি আমার নিজের সাজাত্ব, নিজের সব কিছু অরিজিনালিটি বিসর্জন দিয়ে আমি কেন সর্বজনীন হয়ে উঠব? কোনো তো মানে হয় না এটা হওয়ার। সব ব্যাপারে আমাকে সর্বজনীন হতে হবে। বাঙালির কি কোনো দায়বদ্ধতা আছে যে পশ্চিমবঙ্গ ধর্মশালা আর বাঙালি সব ব্যাপারে সর্বজনীন? সে সবাই সব কিছু অ্যাডাপ্ট করে নেবে, সবাই সব কিছু তার দায় তার, অন্যেরা কিন্তু এক চুল ছড়বে না, অন্য ধর্মের লোকেরা এক চুল ছড়বে না। তাহলে কেন আমরা এই হালাল করা মাংস খাবো? আমরা তো হিন্দু মতে বলি দেয়া মাংস আমরা খাবো। বলির সিস্টেমটা চলে আসছে সেই এই হালাল মাংস 1400 বছর আগে এই সিস্টেম তৈরি হয়েছে, হালালের জবাই করা। আর এই বলি চলে আসছে সেই বৈদিক যুগ থেকে। তাহলে বলির অসুবিধে কোথায়? হিন্দু মাংসের দোকান হতে পারে না? এত কিছু হচ্ছে। এই যে বিভিন্ন ফোনে যেগুলো বাড়িতে খাওয়া দিয়ে যায়, তাদের বলে দিলে তারা অবশ্যই দেবে। তাদের যদি ব্যবস্থা করা হয়, যদি দেখে যে তারা হালাল করা মাংস বিক্রি হচ্ছে না, কিন্তু আমরা এটা করব না, কারণ আমরা সর্বজনীন, আমরা অত্যন্ত ইন্টেলেকচুয়াল, আমরা প্রগতিবাদী, আমরা ঔদার্যশীল। একই দলের দুজন নেতা, দুই ধর্মের বলে খাদ্যাভ্যাস ভিন্ন, তারা আন্তর্জাতিক উদারতার কথা বলেন। তাদের বিদেশে কোথাও কোনো বিধর্মী অন্য ধর্মের মানুষের ওপরে যুদ্ধ বা কিছু হলে তাদের চোখের জলে রাস্তা ভেসে যায়, কিন্তু তারা নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল নন। নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল না হয়ে কি কোনো কিছু লাভ আছে? না কোনো কাজ করা যায় সেভাবে? যাই হোক, আমার কথা আমি বললাম। এই মুরগি মাংস এগুলো হালাল করা, বা জানেন আপনারা সকলেই, এগুলো বোধহয় না খাওয়াই ভালো, কারণ হালাল করা মাংসের একটা ক্ষতিকারক দিক থেকেই আছে। হালালপন্থীরা অনেক কিছু বলবেন, তারা তো অনেক কিছু, অনেক ব্যাপারে অনেক কিছু বলেন। তাদের তো মানে যারা ওই বিশ্বাস করেন সেই পন্থাগুলোতে, এমনকি ছবি আঁকার মতো নিষ্পাপ ব্যাপারও পাপ বলা হয়। তাহলে একটু চিন্তা বিবেচনা করবেন। নমস্কার।